হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম সকাল সকাল একটা মিষ্টি ব্লগের সঙ্গে। আর এই দেখো বন্ধুরা, সকাল সকাল একদম মুখ টুক ধুয়ে মাথাটাতে আসছে, মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার লাগবো কাজে, তো তার আগে একটুখানি নিজের শরীরের যত্ন নিচ্ছি, এই আর কি। তো তারপরে এই দেখো চলে আসলাম বন্ধুরা, কি করতে বলো তো? চটাপট কি করছি সেটা ভাবছো তো, যে তোমাদের দিদিভাই কি করছে? সামনে থেকে দেখছো তো বন্ধুরা, একদম টেকো হয়ে যাচ্ছি, তার জন্য একটুখানি পেঁয়াজের রস লাগাচ্ছি। দেখতে তো বাজে লাগছে, তাই একটু পেঁয়াজের রস লাগিয়ে দেখি যদি টাকটা ঢাকা যায়, এই আর কি। তো তারপরে এই দেখো আমার রান্না তো ফাইনালি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে চলে এসেছি বন্ধুরা ঘরে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আশিপাশি যা কাজ ছিল। এখন একটা কাজ আছে, এখন হচ্ছিল বড়ো কাজ সবচেয়ে রান্না করাটা। তো যাই হোক, আজকে আরও যেহেতু বৃহস্পতিবার, আজকে একটু তাড়াহুড়ো আছে। আর বড়মশাই তার মধ্যে ফোন করে বললো যে আজকে তাড়াতাড়ি বাড়ি আসবে। তো রান্না করার চাপটা আমার আরও তাড়াতাড়ি বেড়ে গেলো, যেহেতু তাড়াতাড়ি আসবে আর চলেও যাবে তাড়াতাড়ি। তো যাই হোক, জানি না, বললো 11টা সাড়ে 11টার মধ্যে যাবো। তো তো যেহেতু বর্মাসী বলে যে 11টা সাড়ে 11টার মধ্যে আসবে, আমার 10:30 পৌনে 11টার মধ্যে রান্না কমপ্লিট করে রাখতে লাগবে। আর এখন বাজে 9:30, জানি না কতটা তাড়াতাড়ি করতে লাগবে, একদম পুরো রোবটের মতন পুরো রানিং হয়ে যেতে লাগবে। তো চলো চটপট করে আগে কফিটা খাবো। মেয়েকে এদিকে দুধ দিয়ে দিচ্ছি, মেয়েকে বলছি তাড়াতাড়ি তুই খেয়ে নে একা একা হাতে করে। আর আমি এদিকে কফিটা খাবো, খেয়ে নিয়ে চট করে যাবো চান করতে। চানটা করে এসে পুজোটা দিয়ে নিয়ে সাথে সাথে বসিয়ে দেবো রান্নাটা। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো মেয়েকে বললাম লক্ষ্মী মেয়ের মতন অঙ্ক কটা করে নে। আমার মেয়ে সেটাই করছে, একা একা অঙ্ক করছিল। আর আজকে রান্না করেছি এই দেখো বন্ধুরা, ভেন্ডি আলুর তরকারি করেছি আর একটু ঘন করে মুসুর ডাল করেছি। ব্যাস, একদম ছিমছাম খাবার। তারপরে এ দেখো বড়মশাই বাড়ি চলে এসেছিলো, খেয়ে নিয়ে এই যে চলে যাচ্ছে কাজে। তো বড়মশাই বলছে এই রান্না করেছো? খেয়ে মোটেও আজকে পোষায়নি, জানো বন্ধুরা, এত কষ্ট করে রান্না করলাম। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, আমার ঘরে সুখ বাসা করেছে। লোকে সবাই বলছে যে পায়রা বাসা করা মানে সুখের বাসা। তো জানি না কতটা। হঠাৎই দেখছি 2-3 দিন ধরে আমাদের ওখানে দুটো পায়রা বাসা করেছে, জানো বন্ধুরা। সবাই বলছে কি তারা বানা, তারা তিনি সুখের ঘরে পায়রা বাসা করে। আদৌ জানি না সুখের ঘরে কি অসুখের ঘরে, কারণ এত পরিমাণ নোংরা করছে না, মানে ধারণারও বাইরে। প্রচণ্ড মানে এই বারান্দাটা ঝেটিয়ে ঝেটিয়ে আমার মানে কুল থাকছে না, দিনে মানে 50 বার ঝেটোচ্ছি, জানো। এই জায়গাটা যে ওদের যে পুরো এখানটা বাসা করেছে, পুরো এই নিচের এই সোজাসুজি এখানটা যে কী পরিমাণ যে নোংরা ফেলে। সত্যি কি তাহলে আমার সুখের ঘরে আমার মানে আমার ঘরে সুখ বাসা করলো? জানি না আদৌ। তো যাই হোক, এখনো ভাত খাওয়া হয়নি, দুপুরে এবার ভাত খাবো। চলো ভাতটা খেয়ে নিয়ে মেয়েকে রেডি করে দিই, কেননা যেহেতু আবার পর্দা আসবে মেয়েকে। দিদিমণি আর আকাশটা ভালোই মেঘলা মেঘলা করেছে, দেখেছো আকাশটা ভালো, এবার মেঘমেঘ করে এসেছে, মনে হয় জল আসবে। চটপট করে ভাতটা খেয়ে নিই, তারপরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এই দেখো শাড়ি পরেছি, তোমাদের সামনে শাড়ি পরে সেরকম একটা আশাই হয় না, কিরকম লাগছে একটু জানাবে, ঠিক আছে? তো এখন যাবো একটুখানি দোকানে, দুটো ডিম নিয়ে আনতে যাবো, কারণ দুপুরবেলা যেহেতু ভেন্ডি আলু তরকারি আর ডাল করেছিলাম। তো বাড়ি এসে বরমাসের বকা দিচ্ছিল, বলছে এক তরকারি ভাত করছিস তার জন্য। তো তার জন্য দুটো ডিম নিয়ে আসি, রাত্রেবেলা ভাজবো গরম গরম। আর ওই তরকারি ডাল সবই আছে, হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়ে আসি। তিশামণিও যাবে, তিশামণি বাড়ি এসে পড়তে বসবে। তো চলো এসে নিয়ে তারপরে আসছি। দোকান থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা। দোকান থেকে বাড়ি এসে কাপড় চেঞ্জ করে দেখো মেয়ের 3টে খাতা নিয়ে বসেছি, দিদিমণি পড়া দিয়ে গেছে। তো সেগুলোই দেখছিলাম যে কি কি পড়া দিয়েছে না দিয়েছে। আর মেয়ে রয়েছে এখন ওই ঘরে বসে আলুর চিপস খাচ্ছে। দাঁড়াও চলো দেখি মেয়ে কি করছে। তো এই যে মেয়ে আর তিশামণি এখানে শেষে টিভি দেখছে এখন। আর আমি এখন ডিম ভাজি করবো। এই দেখো দোকান থেকে ডিম নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কেক সন্ধ্যাবেলা খাওয়ার জন্যে। এই কেকগুলো আমার খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। এই তারও দেখা, এই যে কেকগুলো আমার খুব ভালোবাসি। এই কেকগুলো কোনো মানে একটা ডিমের যে গন্ধ পাই আমি, সেরকম একটা গন্ধ লাগে না, ভালো লাগে বেশ। তো একটা খাবো, খেয়ে নিয়ে একটু জল খাবো, খেয়ে নিয়ে তারপরে ডিম ভাজিটা করবো, করে নিয়ে মেয়েকে ভাত দেবো। মেয়ের হাতের লেখাটা করাবো যে কোনো একটা। এখন মাত্র 8টা সাড়ে 8টা বাজে, তো অত চাপ নেই, হয়ে যাবে সব আস্তে আস্তে রিল্যাক্স। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কিরকম লাগলো, সারাদিনের টুকটাক যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের মিষ্টি কমেন্ট আমাকে আরও ভিডিও করতে আরও 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 অনেক 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 তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আরও অনেক 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 উৎসাহিত করে ভিডিও আরও সুন্দর সুন্দর করে তুলতে, বুঝেছো? তো তাই তোমার আর খুব তো মানে তোমাদের কমেন্ট করতে তো আমার খুব ভালো লাগে, সেটা তো কোনো কথাই না, ওটা পুরো এক সাইড করে রাখলাম। আর তোমাদের কমেন্টের সঙ্গে সঙ্গে আমার ভিডিও করতে আরও উৎসাহ বাড়ে, এটা পুরো এক সাইড করে রাখলাম, বুঝেছো? তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে আবার নতুন একটা ব্লগের সঙ্গে। আর হ্যাঁ বন্ধুরা, কালকে কিন্তু ব্লগটা একদম কেউ মিস করবে না, কেন জানো? কালকে একদম খুব 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 স্পেশাল একটা ব্লগ আসতে চলেছে। কালকে আসছে আমার অ্যানিভার্সারি ব্লগ। কালকে আসছে আমার অ্যানিভার্সারি ব্লগ। 15ই আগস্ট মানুষ স্বাধীন হয়েছিল, আর আমি হয়েছিলাম আমার বরের কাছে পরাধীন। না গো বন্ধুরা, পরাধীন হয়নি, স্বাধীন হয়েছে। আমার বরমাসাই খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, জানো তো। তো কালকে আসবে আমার অ্যানিভার্সারির ব্লগ। কালকের ব্লগটা কেউ মিস করবে না। আর আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকে আমাদের টাটা বাই বাই, দেখা হবে কালকে একটা মিষ্টি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি টিভি ফ্যামিলির সঙ্গে সর্বদা যুক্ত থেকো। টাটা।